ঈদে চিকেন রোস্ট না হলে কি হয়? চিকেন রোস্ট ছাড়া তো ঈদ জমেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে আসলাম চিকেন রোস্ট রেসিপি। প্রথমে হচ্ছে চিকেনটাকে একটু লবণ দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর হচ্ছে ফ্রাই প্যানে তেল গরম করে সেখানে চিকেনগুলোকে ভেজে নিতে হবে হালকাভাবে। তো আমি একে একে চিকেন দিয়ে দিলাম। তো এটা এখন ভাজে নিতে হবে। এই পিঠ একটু ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনটাকে ভালোভাবে। তো এটা আমার চিকেন রোস্টটা ভাজা হয়ে গেছে। এটা এখন উঠাই রাখবো আমি। দেখেন ঠিক এরকম করে ভেজে নিতে হবে, এর চেয়ে কম না, এর চেয়ে বেশি না। তো চিকেনগুলো ভাজা হয়ে গেলে এবার এগুলোকে উঠাই রাখবো। তো একে একে আমি সব চিকেনগুলোকে ভাজলাম। ভাজে সব চিকেনগুলো উঠাই রাখতেছি। মেহমান বাড়িতে আসেও হচ্ছে কাজ করতে হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। এই রেসিপিটা আমি আমার বোনের বাসা থেকে দিচ্ছি, বোনের বাসায় আসার পর হচ্ছে দিচ্ছি। তো চিকেনগুলো ভাজা হয়ে গেলে সেখানে সেই তেলে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা তো না, একটু ভালোভাবে ভেজে নিতে হবে, বেরেস্তা করা যাবে না। তো আমার পেঁয়াজ ভাজাগুলো হয়ে আসছে। এখন এখানে সব কিছু দিতে হবে। এখানে আমি কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, পাস্তা বাটা, এগুলো একে একে সব কিছু দিয়েছি। একটু হচ্ছে মরিচ বাটা দিয়ে দিব, কালারটা যাতে একটু ভালো আসে সেজন্য। আর জিরা বাটা দিয়ে দিলাম একটু। তো সব উপকরণ দেওয়া শেষ আমার। এগুলোকে একটু ভালো কষাই নিয়ে এখন এখানে টক দই দিতে হবে। তো আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এটা এখন ভালোভাবে কষাই নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানোর পর হচ্ছে এখানে ভেজে রাখা চিকেনগুলো দিতে হবে। তো এর মাঝে আমি হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। শাহি জিরা, সাদা গোলমরিচ, জয়ত্রী, জয়ফল সবগুলো দিয়ে দিছি। দেওয়ার পর হচ্ছে এখন ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিব। তো ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, ভালোভাবে কষাতে হবে। তো উল্টাই পাল্টাই দিচ্ছি একটু ভালোভাবে উল্টাই পাল্টাই দেওয়ার পর এখানে এখন দুধ দিতে হবে। তো আমি দুধ এখানে 1/2 লিটার দিয়ে দিলাম। এরপর হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে রোস্টার ফ্লেভারটা ভালো আসে, স্বাদটা ভালো আসে, ওই জন্য দিয়ে দিলাম আমি। আর লবণ দিয়ে যেহেতু ম্যারিনেট করে রাখছিলাম তাই লবণ আর দিলাম না। তো দেখেন রোস্টটা আমার হয়ে আসতেছে প্রায়। কষাই দিয়ে এখন ভালোভাবে কষাতে হবে, দিয়ে এটাকে এখন ঢাকনি দিয়ে ঢাকে রাখতে হবে। তো ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ ঘি দেওয়ার পর আর একটু ভালোভাবে নাড়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, এটা যাতে হচ্ছে চিকেনের ভিতর সব কিছুই ঢোকে, স্বাদটা ভালো আসে, এই জন্য ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। এরপর হচ্ছে ঢাকনি দিয়ে দমে রাখতে হবে 5 মিনিটের জন্য, যাতে চিকেনটা একটু নরম হয়ে আসে। তো দেখেন চিকেনটা আমার তেলের মধ্যে পড়ে গেছে, ঝোলটা কেটে গেছে একবারে। তো অনেক সুন্দরভাবে হয়ে আসছে চিকেনটা, কালারটা দেখেন একবার। শর্টকাটের উপায়ে ঘরে বসে চিকেন রোস্ট তৈরি তো হয়ে আসতেছে। এখন আমি এর মধ্যে হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর বেরেস্তা করা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর হচ্ছে উঠাই রাখতে হবে এগুলোকে। এখন একবারে হয়ে গেছে আমার চিকেন রোস্ট কমপ্লিট। তো এটাকে এখন আমি সার্ভ করব। সার্ভ করার জন্য সার্ভিং ডিশে নামাচ্ছি। তো দেখেন কতটা জুসি, কতটা ভালোভাবে হয়ে আসছে আমার চিকেন রোস্টটা। তো আসসালামু আলাইকুম।